ভালোবাসার চারটা কারণ। এক নম্বর কারণ, প্রত্যেকটা মানুষ প্রথম ভালোবাসে সৌন্দর্যতা দেখে। আগে খেয়াল করে সুন্দর না কালো, যদি কালো হয় আগে সাইড কেটে, আর যদি সুন্দর হয় তাহলে তাকে একটু আকর্ষণ জাগে, তার কাছে যেতে মন চায়, তাকে দেখতে মন চায়, ঠিক কিনা বলুন? এক নম্বর গুণ সৌন্দর্যতা। আবার দুই নম্বর গুণটা আরেকটু বেশি। সেটা কি? সেটা হচ্ছে গুণ গুণ গুণ। ওয়াইনা মানুষে জাতের মেয়ে কালো ভালো, অর্থাৎ কালো হলেও গুণ যদি ভালো হয় ওই নারী ভালো, ঠিক কিনা বলুন? তো দুই নম্বর কি? এক নম্বর সৌন্দর্যতা, দুই নম্বর হচ্ছে গুণ গুণ গুণ, ঠিক কিনা বলুন? অনেক কালো মানুষ কিন্তু মুরব্বি হয়েছে, তার গুণ কি? সে মুরব্বি, সবাই তাকে সম্মান করে, করে কিনা বলুন? নাকি এটা বলে না কালো সে মুরব্বি হতে পারবে না? বলে একজন মানুষ কালো আলেম হয়েছে, সবাই তাকে সম্মান করে, কেন? সে আলেম হয়েছে। একজন মানুষ কালো বিশিষ্ট শিক্ষক হয়েছে, তাকে সবাই সম্মান করে, বলে শিক্ষক, ঠিক কিনা বলুন? এই গুণের কারণে মানুষ ভালোবাসে। দুই নম্বর কি হলো? গুণ। নাম্বার তিন, প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে। তিন নম্বর কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মীয় যদি ঠ্যাং ভাঙ্গাও হয় এরপরেও মানুষ কিন্তু ভালোবাসে, ঘর থেকে ফেলে দেয় না, ঠিক কিনা বলুন? আরেকটা কারণ হচ্ছে, চার নম্বর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে। এর চার নম্বর কারণ হচ্ছে ইহসান। যদি কেউ কারো প্রতি দয়া করে, কেউ কারো প্রতি অনুগ্রহ করে, তাকে না চিনলেও মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলুন? আপনি চিনেন না, আপনার এলাকায় আসছে, আপনি বললেন ভাই ডানে যান, এই সুন্দর রাস্তায় যান, এটা ভালো হবে, এদিকে যান, এই করুন, দেখবেন ওই লোকটা আপনার প্রতি কেমন জানি মহাব্বত ঢুকে গেছে, ঠিক কিনা বলুন? ইহসানের কারণে। তাহলে আসুন চারটা বিষয় আমরা জানলাম। এক, সৌন্দর্যতা। নাম্বার দুই, প্রত্যেকের গুণ। নাম্বার তিন, আত্মীয়তা। নাম্বার চার, প্রত্যেকের দয়া অনুগ্রহ। এই চারটা কারণে মানুষ মানুষকে কি করে? একটু বলেন না, কি করে? ভালোবাসে। তাহলে আসুন আমরা রাসূলের ভিতরে খুঁজি যে রাসূল কি সুন্দর ছিল নাকি কালো ছিল? বলেন দেখি, রাসূল সুন্দর ছিল নাকি কালো ছিল? কে বলতে পারবেন দেখি? রাসূল কেমন ছিল? রাসূল কেমন ছিল? আর একটু জোরে বলেন না, কেমন ছিল? আমার রাসূল এমন সুন্দর ছিলেন, পৃথিবীর বুকে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ, যত পশু পাখি, যত পাহাড় পর্বত তৃণলতা, যত কিছুর সৌন্দর্যতা আমরা দেখি, সব সৌন্দর্যতা এক পাশে, আমার রাসূলের সৌন্দর্যতা এক পাশে। সবাই এক বাক্যে মেনে নেবে, না দুনিয়ার সব তুচ্ছ, আমার রাসূল হচ্ছে সব চাইতে সুন্দর, সব চাইতে সুন্দর, ঠিক কিনা বলুন? এইবার আসুন শুনে আসি আমার রাসূল কেমন সুন্দর ছিল। রাসূল জন্মগ্রহণ করেছেন, জন্ম নেওয়ার পর একের পর এক মানুষ আসে আর রাসূলকে দেখে, দেখা গিয়া বলে, হাই রে, আমিনার ঘড়ি এত সুন্দর, চাঁদের মতো সন্তান, এটা কোথা থেকে হলো, এটা কোথা থেকে হলো? দেখে আর বলে, দেখে আর বলে, আমিনা উঠছে। আমিনা ওইটা শুনে তার দাসী আমিনা ওইটা শুনে ওই ঘরের ভিতরে যারা দাসী ছিল, দাসীরা বলতেছে, ও মা আমিনা, এত সুন্দর বাচ্চা আমরা বহু দেখেছি, কোনো দিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। উম্মে শিফা ডাক দিয়ে বলে, আমার হাতে বহু সন্তান প্রসব হয়েছে, মক্কার বহু সন্তান আমার হাত দ্বারা আমি দায়গিরি করে প্রসব করেছি, কিন্তু খোদার কসম করে বলি, নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি কোনো দিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমিনা উঠছে, আমিনা উঠা বলে, কি আলোচনা করো? বলে, তোমার সন্তান নিয়ে আলোচনা করি। আমিনা বলে, আমার সন্তানটা একটু দেখি। আমিনা মুখটা খুইলা বলে, হাই, আমি তো এমন বাচ্চা আর কোনো দিন দেখি নাই, কোনো দিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু পরে কেমন জানি আব্দুল মুত্তালিব আয়েশা বলে, ও আমার নাতিটাকে দাও না, আমি একটু দেখি। শুনে তারা আলোচনা করতেছে, এত সুন্দর বাচ্চা দেখে নাই, একের পর এক কথা বলতেছে। আব্দুল মুত্তালিব বলে, ও দাসী, তুমি কি দেখছো? ও উম্মে
শেফা তুমি কয়টা গড় দেখছ? ও আমেনা তুমি কয়টা বাচ্চা দেখছো? আমার কাছ থেকে শুনো, আমি আব্দুল মুত্তালিব ইরাকে সফর করি, ইরানে সফর করি, শামে যাই, সিরিয়ায় যাই, আমি মক্কার মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সব মানুষ সন্তান নিয়ে আমার কাছে আসে, আমি সন্তান দেখি, আমি সন্তানকে তাহনীক করা দেয়। আমি বলতেছি আমার দৃষ্টিতে এই পর্যন্ত যতগুলো বাচ্চা পড়েছে সব চাইতে সুন্দর বাচ্চা হচ্ছে আমার নাতি মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ। একটু কেমন জানি ডাক দিয়ে তায়েফ থেকে যখন হালিমাতুস সাদিয়া আসলেন, হালিমাতুস সাদিয়া আয়েশা বলে, ও আব্দুল মুত্তালিব আপনি তো মক্কার ভিতরে থাকেন, আমরা তায়েফে যাই, বিভিন্ন এলাকায় যাই, বাচ্চা নিয়ে আয়েশা লালন করি, বাচ্চা নিয়ে আয়েশা পালন করি। আমার কাছ থেকে শুনুন, আমি আমার জীবনে এমন সুন্দর বাচ্চা দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু পরে জিব্রাইল উপস্থিত, সুবহানাল্লাহ। জিব্রাইল আয়েশা বলতেছে, কি আলোচনা হয় এখানে, কি আলোচনা হয়? জিব্রাইল আসার পরে সবাই বলতেছে এই আলোচনা হইতেছে, এই আলোচনা হইতেছে। জিব্রাইল সুন্দর কইরা বলে, ও আব্দুল মুত্তালিব তুমি কি দেখছ? ও আমেনা তুমি কি দেখছ? ও হালিমাতুস সাদিয়া তুমি কি দেখছ? আমার কাছে শুনো, আমার কাছে শুনো, আমার কাছে শুনো। আফা কহা গর্দিদাম, আফা কহা গর্দিদাম, মেহের তোবা ওয়ারজিদাম, মেহের তোবা ওয়ারজিদাম, বসিয়ারে বসিয়ারে খুবা दीदाम, बसियारे खूबा दीदाम, लेकिन लेकिन दूसरे दिगारे ना दे हम, लेकिन दूसरा दिगारे ना दे हम। अरे आमी तो तुम्हादेर मतो ना, आमी तो पृथिवीर शुरू থেকে নিয়া আজ পর্যন্ত যত বাচ্চা দুনিয়ায় আসছে, আমি তো পৃথিবীর শুরু থেকে নিয়া আজ পর্যন্ত যত পুরাপান যত সন্তান আসছে সব আমি দেখছি, সব আমি চিনি। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও চিনি, সবাইকে আমি চিনি। আমি আদমকে দেখেছি, আমি মুসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি ইয়াহইয়াকে দেখেছি, আমি ইউনুসকে দেখেছি, আমি ইউসুফ সবচাইতে সুন্দর নবী ইউসুফকে দেখেছি। আমি কসম কেটে বলতেছি ইউসুফের চাইতেও সুন্দর হচ্ছে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এইবার আরেকটু সামনে যাই, বর্ণনা দিতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল একটু শোনো, আমি শোনা দেই। বলে কেমন সুন্দর ছিল? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি পূর্ণিমার চাঁদের রাতে, বুঝেন পূর্ণিমার চাঁদের রাত, শুই পড়লেও দেখা যায়। বলে পূর্ণিমার চাঁদের রাতে আমি ঘর থেকে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে নবীর ঘরের দিকে যাচ্ছি, যা দেখি ঘরের সামনে নবী খোলা আসমানের নিচে বৈশা রয়েছে। আমার কেমন জানি বারবার মন চাইলো, এত সুন্দর চাঁদ, আবার নিচেও দেখি আরেকটা চাঁদ, নিচেও তাকা দেখি আরেকটা চাঁদ। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের চাঁদের দিকে তাকাই, একবার আসমানের চাঁদ দেখে আরেকবার জমিনের নবী মুহাম্মদকে দেখি। আমার কাছে বারবার মনে হচ্ছিল আমার নবী মুহাম্মদ, তার চেহারায় কোনো দাগ নাই, কিন্তু আসমানের চাঁদের চেহারায় একটা কালো দাগ আছে। আমি বলে দিতে চাই, জাবের বলে আমি বলে দিতে চাই, আমার নবী মুহাম্মদ চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমার নবী কেমন সুন্দর ছিল একটু শোনা যায়। আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমার জানা মতে, আমার দেখা মতে, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোনো জিনিস দেখি নাই যেটা নবী মুহাম্মদের চাইতে সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন আসমানের সূর্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় আলোকপাত করে বেড়ায়, আলোকপাত করে বেড়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিল একটু শোনা যায়। আমার নবী কেমন সুন্দর ছিল, হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। বলে আমাকে কুরাইশরা পাঠাইলো, যাও নবী মুহাম্মদের কাছে যাও, গিয়া একটা সন্ধি চুক্তি করে নিয়ে আসো। রাফে বলে আমি
আমি গেলাম, আমার তো মনে মনে রাগ, কারণ আমি তো ইহুদি, নবী তো মুহাম্মদ তো মুসলমান, আমি তো ইহুদি দেখতে পারি না মুসলমান। রাগ নিয়ে আমি গিয়া বসলাম। বসার পর যখন আমি নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইছি, তাকাইতে দেরি, তাকাইতে দেরি, তাকাইতে দেরি, রাফে বলে উলকিয়া ফি কলবিল ইসলাম। রাসূলের চেহারা দেখায় আমার অন্তরে ইসলাম ঢুকে গেছে, ইসলাম ঢুকে গেছে। আমি রাফে ওখানে বৈশায় নবীর কাছে বলেছি, নবী আমাকে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীর চেহারা কেমন সুন্দর ছিল, খ্রিস্টানরা ইহুদিরা আইসা মুসলমান হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও তোমরা শুনো, ও তোমরা শুনো, তোমরা শুনো, তোমরা তো সবাই জানো পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর একজন নবী ছিলেন। নাম কি? নবী নাম কি? সবচেয়ে সুন্দর নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। একটু বলেন না, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, যখন কূপের মধ্যে ফেলা দিল, পুরা কূপ নবী ইউসুফের সৌন্দর্যের দ্বারা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে নবী ইউসুফ এমন সুন্দর ছিলেন, নবী ইউসুফকে যখন মিশরের বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছে, অনেক গোলাম নিয়ে যায়, কেউ কিনতে যায় না, কিন্তু ইউসুফকে নিয়ে পারাপারি লাগিয়ে গেছে, কারণ ইউসুফ এত সুন্দর, এত সুন্দর, সবাই কেনার জন্য পাগল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, নবী ইউসুফ কেমন সুন্দর ছিল। নবী ইউসুফ যখন আজিজে মিশরের কাছে গেল, বাদশার দরবারে গেল, তখন বাদশার স্ত্রী জুলাইখা, আপনারা জানেন না ঘটনা, জুলাইখা ইউসুফকে দেখাই পাগল হয়ে গেছে। এত সুন্দর ইউসুফ দেখার মন মানে নাই। অন্যান্য মিশরের অন্যান্য দাসীবাদী, অন্যান্য রাজরানীরা বলতে শুরু করলো, জুলেখার চোখ নষ্ট হয়ে গেছে, জুলেখার রুচি নষ্ট হয়ে গেছে, জুলেখার রুচির ভিতরে বর্বরতা ঢুকে গেছে। কারণ জুলেখা এটা কেমন চয়েস করলো? জুলেখা একটা আজিজে মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী। জুলেখা তো পছন্দ করবে আরেকটা অন্য রাজ্যের রাজাকে, ঠিক কিনা বলুন? কৃতদাসকে পছন্দ করেছে, সুতরাং জুলেখার রুচি নষ্ট হয়ে গেছে। জুলেখা বলে এই অপবাদ থেকে আমাকে বাঁচতে হবে, যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? পরে কাজ কি? তাহলে কাজ হলো, এটার কাজ হলো আমাকে সবাইকে নিয়ে একটা পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলুন? ইউসুফ কেমন সুন্দর আপনারা জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইউসুফ যখন আসলো, তখন একটা বুধ সভার আয়োজন করলেন, একটা খাবারের আয়োজন করলেন। খাবারের আয়োজন যখন করলেন, খাবারের আয়োজন করার পরে সবাই যখন খাবার খেতে আসলো, তখন ইউসুফকে নিয়ে আসা হলো। সবাই তাদের আঙ্গুল কেটে ফেললো ফল কাটা বেদ্যে, ঠিক কিনা বলুন? তারা আয়েশা বলেন, শুনো শুনো, এটা তো শুধু ইউসুফকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। খোদার কসম করে বলি, যদি আমার নবী মুহাম্মদকে ওরা দেখতো, তাহলে খোদার কসম করে বলি তারা তাদের আঙ্গুল কাটতো না, বরং তারা তাদের কলিজা কাইটা দিয়ে দিত, কলিজা কাইটা দিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। এইবার আসুন আপনাদেরকে বোঝা যায়, আমরা সবাই জানি নামাজ কয় ওয়াক্ত। একটু কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমি বলবো নামাজ 5 ওয়াক্ত না, মানবেন? মানতে হবে। হাদিস আছে, বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিস আছে। নামাজ ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ ছিল ভাই? একটু বলেন, কয় ওয়াক্ত নামাজ ছিল? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে ফিরতেছেন, মুসার সাথে দেখা। মুসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লা তুতিকা উম্মাতাকা, আপনার উম্মত সক্ষম হবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি একটা কাজ করুন, ইরজি ইলাল্লাহ, ইরজি ইলাল্লাহ, আপনি আল্লাহর কাছে ফিরে যান, অল্প একটু নামাজ কমায় নিয়ে আসেন। রাসূল বলেন, আমাকে যখন বলছে তুমি ফিরা যাও, নামাজ ফিরায় আনো, আমার দিল চাচ্ছিল না আমি নামাজ গিয়া ফিরায় আনবো। কিন্তু যখন মুসা বলছে লা তুতিকা উম্মাতাকা, আপনার উম্মত পারবে না, আপনার উম্মত পারবে না, তখন আমি রাসূল সহ্য করতে পারি নাই। আমার উম্মতের কথা যখন এসে গেছে, তখন উম্মতের জন্য আমি আবার ঘুরে আমি আল্লাহর কাছে গেছি। বলেন না সুবহানাল্লাহ। উম্মতকে
এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, উইরা গিয়া বলে আল্লাহ কমায়া দাও, আবার কমাইছে। আপনারা জানেন একের পর এক কমায়া 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 5 ওয়াক্তের মধ্যে নামাজ নিয়ে আসছে। আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ দিয়া বিশ্বনবীকে পাঠায়, ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি শুনো, আমি আল্লাহর বিধান পৃথিবীর বুকে কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু আমি যে তোমাকে হাবিব বানায় ফেলছি, আমার সব তোমার জন্য সার, এজন্য 50 ওয়াক্ত নামাজ কমিয়ে তোমার জন্য 5 ওয়াক্ত বানায়া দিলাম, 5 ওয়াক্ত বানায়া দিলাম। কিন্তু শুনো মুহাম্মদ, তোমার যে কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি জানান দিয়া দাও 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব, 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব, 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব। আপনারা জানুন কোরআন নাজিল হয়েছে, আমরা মনে করি কোরআন একটা, না, কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন 7 ভাষায় কোরআন নাজিল হয়েছে। এক ভাষায় কোরআন আসছে, আল্লাহ রাসূল বলে আমার গোত্রের মধ্যে তো প্রসিদ্ধ 7টা ভাষা, 7টা ভাষায় কোরআন দেন আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধু চাইছে, আমার হাবিব চাইছে, কোনো কথা নাই, জিব্রাইল যাও 7 ভাষায় কোরআন নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আর কি শোনাবো আপনাদেরকে, একটু নবীর কাহিনী শোনা যায়। যেই দিন নবী হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজেদের সব কিছু হারায় ফেলবে। আপনারা জানুন যেদিন হাসরের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাবে না, মা তার ছেলেকে দেখবে না, ছেলে তার মাকে দেখবে না, পিতা তার পুত্রকে দেখবে না, স্ত্রী তার স্বামীকে দেখবে না, কেউ কারো দিকে তাকাবে না। এমন অবস্থায় বিচারের মাঠ 50,000 বছর চলতে থাকবে। বলা হয়েছে কেমন 50,000 বছর, স্বাভাবিক অবস্থায় না, প্রত্যেকটা মানুষ তাদের বৃদ্ধাঙ্গুলের উপরে এভাবে ভর করে এভাবে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। বলছে ওখানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কেউ কাউকে চিনবে না, সবাই হাই হুতাশ করতে থাকবে। আজকে আমাদের কি হলো, এই স্থান থেকে আমরা কিভাবে মুক্তি পাইতে পারি, এই কষ্টের জায়গা থেকে কি করে আমরা মুক্তি পাইতে পারি। তখন সবাই মিলা পরামর্শ করবে। বুখারীর হাদিস 4473 নম্বর হাদিসে বলা হয়েছে, ওই সময় ফায়াজতামিউল মুমিনুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, সমস্ত মুমিনরা একত্রিত হইবে, একত্রিত হয়ে বলতে থাকবে, একত্রিত হয়ে বলতে থাকবে লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকারিনা হাযা। আজকে যদি এই কষ্টের স্থান থাইকা আমাদের জন্য কেউ শাফায়াত করত, আমাদের জন্য কেউ সুপারিশ করত, এই কষ্টের স্থান থেকে আমরা মুক্তি পাইতাম, কেউ তো আমাদের জন্য সুপারিশ করে না। তখন তারা সবাই মিলে চিন্তা করবে যে চলো আমরা সবচাইতে প্রথম নবী আদমের কাছে যাই। ফায়াতুনা ইলা আদম, সমস্ত মানুষ আদম নবীর কাছে আসবে। আয়েশা বলবে ইয়া আদম আনতা আবুন নাস, আপনি সমস্ত মানুষদের পিতা। ওয়াসজাদালাকাল মালাইকা, সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। ও আল্লামাকা আসমা কুল্লা শাই, আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়া হয়েছে। আদম ইসমালানা ইলা রব্বিনা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের এই স্থান থেকে আমাদেরকে মুক্ত করে দেয়, আমাদেরকে নাজাত দিয়া দেয়। আদম বলবে লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ইতু ইলা নূহান, তোমরা নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়ে ইয়াতুনা ইলা নূহান, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ নবী বলবে লাস্তু হুনাকুম, আমি পারবো না, আমি পারবো না। ইতু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে আসবে। ইব্রাহিম নবী বলবে লাস্তু হুনাকুম, আমিও পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বলবে ইতু ইলা ঈসা, ঈসার কাছে যাও। সবাই ঈসার কাছে যাবে। ঈসা বলবে লাস্তু হুনাকুম, আমিও পারবো না, আমার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। ঈসা নবী বলবে ইতু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদের কাছে যাও। কেমন দয়ার নবী, চিন্তা করে দেখুন, দৌড়
দিয়া নবী মুহাম্মদের কাছে সবাই আসবে। ফায়াতুনা ইলা মুহাম্মদ, সবাই মুহাম্মদের কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল্লাহ, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন। হাত্তা ইউরিহানা মিন মাকারিনা হাযা, যাতে করে আমরা এই কঠিন স্থান থেকে মুক্ত পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেন, ওই দিন সবাই বলবে, আদম বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াহইয়া বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার আপনার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ডাক দিয়া বলবে, আমার উম্মতকে আল্লাহ তুমি বাঁচাও, আমার উম্মতকে আল্লাহ তুমি বাঁচাও। এই সবাই যাওয়ার পরে রাসূল সবাইকে দেখে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করার পরে রাসূল সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত বুঝে নাই, আজকে আমার সামনে তাদেরকে তুমি জাহান্নামে দিবা, আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। তুমি আমার উম্মতকে মাফ কইরা দাও, তুমি আমার উম্মতকে ক্ষমা কইরা দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। মুহাম্মদ তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও, সিজদা থেকে তোমার মাথা উঠাও। সাল তুরতা, তুমি চাও যা চাইবা, তুমি আমার বন্ধু, তোমারে সব দিয়া দেব, সব দিয়া দেব। তুশফিশফা, তুমি সুপারিশ করো, তুশাফা, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল মাথা উঠাবেন, একের পর এক সুপারিশ শুরু করবেন। সুপারিশ করতে করতে আমাদের মতো নালায়েক, আমাদের মতো অনুপযুক্ত, আমাদের মতো লজ্জাহীন উম্মতদেরকে সুপারিশ কইরা কইরা জাহান্নামের গাটি থেকে টাইনা 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 জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে ওই নবীকে গালি দেওয়া হয়, আজকে ওই নবীর সাথে মুস্তাকি করা হয়, আজকে ওই নবীকে মানুষ বিভিন্ন ধরনের কার্টুন বানায় ব্যঙ্গচিত্র করে। মুসলমান, তোমাদের দিলে রক্তকরণ হয় না আজও কেন আমি বুঝি না। মুসলমান আমার নবীকে গালি দেয়, মুসলমান তার পিতার গালি সহ্য করতে পারে না, মুসলমানের মায়ের গালি সহ্য করতে পারে না, মুসলমানের ভাইয়ের গালি সহ্য করতে পারে না, কিন্তু কিন্তু নবীকে গালি দেয়, মুসলমান চুপ করে বসে থাকে। আমি বলতে চাই, ও সাকোয়ার মুসলমান, আজকের পর থেকে কারা কারা রাজি আছো? নবীকে যারা গালি দিবে, নবীকে যারা গালি দিবে, তাদের টুটি উপড়ে ফেলবো, তাদেরকে বাড়ি ছাড়া করে ফেলবো, তাদেরকে পিটাতে পিটাতে বাংলার সীমানা পার করে দেবো। ঠিক কিনা মুসলমান? একটা ছোট্ট ঘটনা শোনা দেই, একটা ছোট্ট ঘটনা শোনা দেই আপনাদেরকে, একটা ছোট্ট ঘটনা আমি শোনা দেই। আমরাও তো নবীর আশেক, আমরাও তো নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসতো একজন লোক ছিল, আপনারা শুনে খুশি হবেন। একটা ছোট্ট ইতিহাস শোনাই। 1920 সালের ঘটনা, 1920 সালের ঘটনা। ভারতের ভিতরে একজন হিন্দু রাজা রামপাল, সে রাসূলকে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে কটূক্তি করে, রাসূলকে ঘৃণা করে একটা বই লিখেছিল, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল। ওই বইয়ের ভিতরে আমার রাসূলকে অপমান করেছিল, ওই বইয়ের ভিতরে আমার রাসূলকে গালি দিয়েছিল, ওই বইয়ের ভিতরে আমার রাসূলের কটূক্তি করেছিল, ওই বইয়ের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যঙ্গ করে কথা বলেছিল। ওই ঘটনা যখন উলামায়ে কেরাম, পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের উলামায়ে কেরাম, নবী প্রেমিক আশেক মুসলমান ভাইয়ারা সবাই মিলে আন্দোলন শুরু করে দিল। ওই আন্দোলনের সময় এক আলেম ভাষণ দিতেছিলেন, পাশ দিয়ে একজন কাঠ মিস্ত্রি যাইতেছিলেন। ওই কাঠ মিস্ত্রির নাম ছিল ইলমুদ্দিন, তার বয়স ছিল মাত্র 19 বছর। ইলমুদ্দিন শুনল আমার রাসূলকে ভারতের ভিতরে একজন হিন্দু ধর্মযাজক গালি দিয়েছে। এর দিলের ভিতরে শয়রায়, আমি ইলমুদ্দিন বেঁচে থাকবো আর আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে ব্যঙ্গচিত্র করবে, এটা কোনো দিন আমি ইলমুদ্দিন সহ্য করতে পারবো না। ইলমুদ্দিন বাড়িতে আর আসে না। না আয়েশা, ইলমুদ্দিন তার পকেট
পকেটে হাত দিয়েছে, হাত দিয়া দেখে 1 রুপিয়া টাকা, মাত্র 1 টাকা নিয়া একটা ছুরি কিনছে। একটা ছুরি কিনা ইলমুদ্দিন ছুটে চলছে হিন্দুস্তানের দিকে। আমার রাসূলকে গালি দিয়েছে, ওকে আমি ছাড় দেওয়ার লোক না। দৌড় দিয়া যখন হিন্দুস্তানে আস্তে আস্তে ঢুকছে, ডুইকা দেখে একজন ব্যক্তি বলতেছে, ওই তো দেখা যায় আমাদের ধর্মযাজক হিন্দু পণ্ডিত যাইতেছে, যে কয়েকদিন আগে রঙ্গিলা রাসূল নামে বই লিখছে। এই কথা শুনতে দেরি ইলমুদ্দিন নিজের জীবন বাজি রাইখা নবীর দুশ্মনের উপরে চাপায়া পড়ছে। চাপায়া পয়রা ইলমুদ্দিন ওই হিন্দু ধর্মযাজক যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, তার গলাটা এক ছুরি দিয়া আঘাত কইরা গলাটাকে আলাদা কইরা দিছে, আলাদা কইরা দিছে। আলাদা করে দেওয়ার পরে যখন বিচার কার্য দায়ের হয়ে গেল, হিন্দুস্তানের মানুষরা বলতেছে, ও শুনো ইলমুদ্দিন, তুমি একটা কথা আদালতে দাঁড়ায় বলবা, তুমি বলবা আমি ইলমুদ্দিন যখন ওই হিন্দু ধর্মযাজককে মারি তখন আমার জ্ঞান ছিল না, আমি তখন পাগল ছিলাম, আমি তখন অচেতন ছিলাম। ইলমুদ্দিন হাসে আর বলে, যেদিন মামলা দায়ের করা হবে, যেদিন আমাকে কুঠে তোলা হবে, ওই দিন আমি দেখাবো আমি কি করি। কোর্ট উপস্থিত, সবাই উপস্থিত, কি রায় হয়? ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল। ইলমুদ্দিনের উকিল কানে কানে বলে, ও ইলমুদ্দিন, তুমি বলো, তুমি যখন রাসূলের দুশ্মনকে হত্যা করেছিলে তখন তোমার বিবেক ছিল না, তুমি পাগলের মতো ছিলা, তুমি এই কথা বলো, তোমাকে আমরা জামিন কইরা দেব। ইলমুদ্দিন রে দাঁড়ায় জজে বলল, ও ইলমুদ্দিন, তোমার বক্তব্য শুরু করো, তুমি কি বলতে চাও? ইলমুদ্দিন দাঁড়ায়া বলে, ইলমুদ্দিন দাঁড়ায়া বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এই সবচাইতে নিকৃষ্ট হিন্দু ধর্মযাজক যে আমার রাসূলকে নিয়ে গালি দিয়েছে, আমার রাসূলকে অপমান করেছে, এই হিন্দু ধর্মযাজককে আমি নিজে সজ্ঞানে আমার আল্লাহর দুশ্মন, আমার রাসূলের দুশ্মন হওয়ার কারণে আমি নিজে ইলমুদ্দিন তাকে হত্যা করেছি। আমরাও বলতে চাই, আজও বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর ভিতরে যদি কোনো কেউ, কোনো ব্যক্তি যদি আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আমার রাসূলকে অপমান করে, আমার রাসূলকে কটূক্তি করে, কারা কারা নবীর আশিক আছো, আল্লাহর জন্য রাসূলের অপমান হেফাজত করার জন্য, রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য নিজেদের জীবন দিতে রাজি? আমি ওই আশিক রাসূল দেখতে চাই। একবারে দাঁড়া যাও, আল্লাহু আকবার দিয়া দাঁড়া যাও, আশিক রাসূল, আল্লাহু আকবার দিয়া দাঁড়া যাও, আল্লাহু আকবার দিয়া দাঁড়া যাও, আল্লাহু আকবার দিয়া দাঁড়া যাও। নারে তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। বিজ্ঞান শিখাই দিয়েছেন কারে? রাসূল রে, ঠিক কিনা বলুন? রাসূল বলে গেছে মেসওয়াক করো, তোমরা মেসওয়াক কইরা দেখো, তোমাদের দাঁতে পোকা হবে না। মেসওয়াক কইরা দেখো, দাঁত নষ্ট হবে না। মেসওয়াক কইরা দেখো, দাঁতের ক্ষয় হবে না। মেসওয়াক কইরা দেখো, এটা তো দুনিয়ার আমল। মেসওয়াক কইরা দেখো, যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন তোমার মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। মেসওয়াক কইরা দেখো, যখন মেসওয়াক করবা তখন তোমার মৃত্যুর সময়, আল্লাহর রাসূল বলেন, যারা নিয়মিত মেসওয়াক করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়। বলেন না সুবহানাল্লাহ? মেসওয়াক করতে পারবেন না ইনশাআল্লাহ? আরে কি আর বিজ্ঞানী, কি আর বিজ্ঞানী, কি আর বিজ্ঞানী। ছোট্ট একটা ঘটনা বলি না, কি বলেন? এই বর্তমানে রকেট বানায় মানুষ কই যান? এই কথা বলে না, কোথায় যা, কোথায় যা, একটু বলেন না, কোথায় যা, কোথায় যা? চাঁদের দেশে যাই কিনা? জানা জানা? আরে রকেট তো আমাদের নবীকে দেখে শিখছি। সুবহানাল্লাহ, আমাদের নবীকে দেখে শিখছি। বলেন তো কিভাবে? রকেট সবচেয়ে দ্রুতগামী, দ্রুতগামী না? এত দ্রুতগামী কেমনি বানাইলো? বিজ্ঞানী চিন্তা করি, হাই রে মোহাম্মদ, মানি না তো মেরাজও গেছি, মানে না মেরাজও গেছি, কিন্তু মোহাম্মদ তুমি মিছা কথা কোনা, গবেষণা কর মেরাজ কি হয়েছে। এই গবেষণায় লাগছে এত দ্রুতগামী বাহন কেমনে হইলো, কেমনে হলো, কেমনে হইলো। এই ওখান থেকে জ্ঞান নিয়ে আইসা এরপরে রকেট বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক লেখক লেখেন, আরে কি এর বিজ্ঞানী, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী আমগো নবীজি, ঠিক কিনা বলুন? বিজ্ঞানীরা রকেট ছুড়েন, চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া
শরীফ যায়, ঠিক কিনা বলুন? বিজ্ঞানীরা রকেট ছুঁড়ে চাঁদের দেশে যায়, আঙ্গুর নবী রকেট হিনা আরশ মহল যায়। ও ভাই আগের যুগে রকেট মকেট বিমান হেলিকপ্টার এরোপ্লেন ছিল নি, আসিন আসিন আসিন, এরোপ্লেন ছিল নি, কিছুই ছিল না, ঠিক কিনা বলুন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, ঠিক কিনা? ভাই আবু বকরকে সাপেতে কামড়ায়, রাসূলের লালা দিয়া বালা হয়ে যায়, ঠিক কিনা? ওষুধ ছিল ওষুধ ছিল ওষুধ ছিল, ওই সময় ব্যথার ট্যাবলেট ম্যাক্স এপ্লু, সেভলন এবং উজা ছিল নি, উজাসিন, উজা সাপের উজাসিন কিছুই ছিল না, কিন্তু কি করে দিছেন, ভাড়া করে দিছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? এখন আপনাদেরকে আমি মোটামুটি যে আলোচনাটা করছি, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এখন দীর্ঘক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি, আলোচনার দ্বারা আমার মনে হইতেছে আমাদের প্রত্যেকের দিলের অবস্থা আলহামদুলিল্লাহ নরম হয়েছে, ঠিক কিনা বলুন? নরম হয়েছে না? নবীর ভালোবাসা ঢুকছে না? ঢুকে নাই? ঢুকে নাই? আল্লাহ আমাদেরকে এই ভালোবাসার দ্বারা আল্লাহর রাসূলের রাস্তা তরিকায় চলে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আমি দেখতে চাই যারা নবীর আশেক, যারা নবীকে ভালোবাসেন, বলেন তো এই মাদ্রাসা নবীর কিনা? এই মাদ্রাসা নবীর কিনা? একটু বলেন মাদ্রাসা নবীর কিনা? যেহেতু নবীর মাদ্রাসা, আমরা নবীকে ভালোবাসি, এটার প্রমাণ তো এটাই যে আমরা নবীকে ভালোবেসে আমাদের মাদ্রাসাকে সামনের দিকে আগায় নিয়ে যাবো, ঠিক কিনা বলুন? এই মাদ্রাসার কত সমস্যা আপনাদেরকে একটু না বললে আপনারা বুঝবেন না, আসলে দূরাফির থেকে আমরা দেখতে বুঝতে পারি না। আমিও এক মাদ্রাসায় থাকি, আমি ওই মাদ্রাসার মুহাদ্দিস, দাওরা হাদিস পর্যন্ত পড়ায়, আপনাদের দোয়া, ছোট মানুষ, আল্লাহ পদ উন্নতি দিয়েছেন। ওই মাদ্রাসায় এমন হয়, যখন ক্লাস শেষ করে অফিসে যাই, যা তাকা দেখি মুস্তামিম সাহেব বৈশা রয়েছে, যিনি বোর্ডিংয়ের বাজার করেন উনি আয়সা দাঁড়ায় রয়েছে। যা দাঁড়াইছি, হুজুর কি হয়েছে? বলতেছে হুজুর আজকে দুপুরবেলা ছাত্রদেরকে পাকায়া খাবার দেব, এরকম কোনো চাউলের ব্যবস্থা হইতেছে না। ইস আল্লাহ, নবীর সুন্নাহ পড়ে, নবীর সব করে, এখন বলবেন হুজুর আপনারাই বলেন নবীর সব আছে, তাহলে আবার এত অভাব কেন? আপনারা জানেন না আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া এটা যারা আল্লাহওয়ালা হবে, হালাল পথে চলবে, হক পথে চলবে, তাদের জন্য কষ্ট হবেই হবেই হবেই। সবচাইতে হক পথে চলে যারা আল্লাহ রাসূলের হাদিস পড়ে, তাদেরকে আল্লাহ কষ্ট দেয়। আপনারা দেখেন বোর্ডিংয়ের খাবারটা যা কত নিম্নমানের খাবার খায় ছাত্ররা পড়তেছে, এরপরেও খেয়াল করে দেখবেন আল্লাহ একটা বরকত দেয়, স্বাস্থ্য কমে না। ইস্কারি দিয়ে বলতেছি না, এটা আমার নিজের কথা, স্বাস্থ্যর কমতি নাই। স্কুলের ছাত্র যারা আছে আপনাদেরকে অবজ্ঞা করতেছে, বোঝানোর জন্য বলতেছি, পালা কত কিছু খান স্বাস্থ্যের জন্য এই সে, কিন্তু এরপরেও তাদের স্বাস্থ্য উন্নতি হয় না। কিন্তু মাদ্রাসায় বোর্ডিংয়ের ডাল, বোর্ডিংয়ের লাবড়া তরকারি খাওয়া আল্লাহ তাদেরকে স্বাস্থ্যের উন্নতি দান করেন, বরকত দেন, কারণ আল্লাহ জানে এদের খাবার নাই, শক্তিও নাই, স্বাস্থ্যও নাই, চলতেই পারবে না, হেলায়া পয়রা যাবো, এই জন্য আল্লাহ বরকত দান করেন। আমার এত খারাপ লাগছে, মুতামিম সাহেব বলতেছে হুজুর টাকা নাই। আমি বলছি বাকি নিয়ে আসেন, বল হুজুর 40,000 টাকা চাউল বাকি, এখন বলছে আর বাকি দিব না। হয় বাস্তব করেন, আপনাদের উঠায় ধরতেছে আজকে মাদ্রাসা অবজ্ঞা করার জন্য, ভিতরের অবস্থাটা আপনাদেরকে জানানোর জন্য বলতেছে। অথচ দেখবেন হুজুররা যখন বাইর হয়, সেন্ট আতরের ঘ্রাণ বাইর, আল্লাহু আকবার। যখন মাদ্রাসার তলাবায়ে কেরাম বের হয়, চেহারায় নূর চমকাইতে থাকে, নূর চমকাইতে থাকে, নূর চমকাইতে থাকে, ঠিক কিনা বলুন? এটা কিসের নূর? আরে খাবার নূর না, এটা পড়ার নূর না, টাকার নূর না, ওই যে ইলম শিখছে, আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর পক্ষ থেকে ওই নূর, ঠিক কিনা বলুন? আমরা পারি নাই, বিভিন্ন রাস্তায় আল্লাহ অন্য লাইনে নিছে, এজন্য মন খারাপের কিছু নাই। আল্লাহ রাস্তা দিয়েছে, নামাজ পড়েন, আল্লাহ রাস্তা দিয়েছে, আলেমদেরকে সাহায্য করুন, আল্লাহ রাস্তা দিয়েছে, মাদ্রাসাকে সাহায্য করুন, মসজিদকে সাহায্য করুন, দ্বীনি কাজ করুন। আল্লাহ আপনাকে ওই লাইনে রাখছে যাদেরকে মাদ্রাসায় আনছে, আপনার নাতি, আপনার সন্তানের সন্তান, এদেরকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, এদের পিছনে দেন, ঠিক না?